নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি ভেন্ডির ঝোল বা ঢ্যাঁড়সের ঝোল। কোনো রকম মশলা ছাড়াই এই রেসিপিটি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। গরমের দুপুরে প্রথম পাতে এই ঝোলটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলু। আলুগুলোকে নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুগুলো লালচে হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। সবগুলো আলু তুলে নেওয়ার পর এর মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে আর দিলাম কালো জিরে। ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম হলুদ গুঁড়ো। এতে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করছি না। এভাবেই আমি ভেন্ডিগুলোকে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। একটু ভেজে নিলে এই ঝোলটা খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। জলটা একটু বেশি পরিমাণেই আমি দিলাম। আর রান্নাতে অবশ্যই চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করার জন্য। এতে করে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিলাম। আমার আলুগুলো আর ভেন্ডিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার একদমই তৈরি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে নিয়েছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সঙ্গে। ভালো থাকবেন। ধন্যবাদ।